চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি সুন্দরভাবে কিভাবে সাজতে হয়। এই যে প্রথমে আমি এমন ছিলাম, তারপরে আস্তে আস্তে সুন্দর হয়ে যাব। প্রথমে আমি একটা ক্রিম মেখে নিলাম যাতে মুখে একটু তেল তেলে ভাব থাকে, সেই জন্য। তারপরে আমি যে রাত জাগি চোখে নিচে কালো হয়ে গিয়েছে সেগুলো ঢাকার জন্য একটা অন্য কালারের কনসিলার দেব। কনসিলারের এই কালারটা দিয়ে আমি তুলির একটা জিনিস দিয়ে ঝাড় দিয়ে ভালো করে মুছে নেব। ভালো করে মোছার পরে আবার সেই ফাউন্ডেশন দেব। ব্র্যান্ডের ফাউন্ডেশন আমি ইউজ করি, আর যদি আপনাদের না থাকে সেটা আপনারা অন্য ফাউন্ডেশন দিয়েও ইউজ করতে পারেন। আমার মতে আবার এই ঝাড় দিয়ে মুছে নেবেন। ভালো করে ঝাড় দেবেন যাতে হাতের কালারের সাথে মুখের কালারের জন্য কালারটা ঠিক থাকে। দেখা গেল ক্রিমাপার মতো মুখটা সাদা, হাতটা কালা হয়ে গেল। এবার গোল্ডের কনসিলারটা হালকা করে এইভাবে আমার মতো দেবেন। তারপরে দিয়ে আবার তুলি দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নেবেন। ঝাড় না দিলে কিন্তু আপনার মেকআপ কিন্তু ভালো করে বসবেন না। তারপরে আমার মতো এইভাবে হাঁটাচলা করবেন। হাঁটাচলা করলে মেকআপ কিন্তু বসতে খুব ভালো সাহায্য করে, আরও সুন্দর লাগবে। আমার মতো পুরো ভালোভাবে কপি করবেন। কপি করলে আমার মতেও সুন্দর হয়ে যাবেন। আমি যেমন মেকআপ করে সুন্দর হয়ে গেছি, আপনারাও সেইভাবেই সুন্দর হয়ে যাবেন। তারপরে কন্ট্রোলার দিয়ে ভালো করে মুখটা কেটে নেবেন যাতে মুখের কোনো চর্বি আপনার সাথে দেখা করতে না আসে। এই যে আশেপাশে মানুষও যেন বলে আপনি স্লিম হয়ে গেছেন, শরীর দেখলে বলবে মোটা, কিন্তু মুখ দেখে যেন বলতেই না পারে যে আপনি মোটা হয়ে গেছেন। এভাবে নাকটা কাটবেন, মুখটা কাটবেন, ভালো করে কেটে নেবেন। কাটার পরেই আসল সৌন্দর্য আপনার বের হয়ে আসবে। তারপরে হাইলাইটার দেবেন। হাইলাইটার দিলে মুখে দেখবেন আস্তে আস্তে একটা গ্লো ফিরে আসছে। গ্লো ফিরে আসার মানে হলো তেল তেলে ভাব চলে আসছে, হেভি সুন্দর লাগছে আপনাকে। তারপরে এই যে পাউডারটা দিয়ে দেবেন। পাউডার দেওয়ার পরে দেখবেন আরেকটু সুন্দর হয়ে গিয়েছেন। এইবার আপনি এই হাইলাইটার দিয়ে বুড়ো নিচে দেবেন যাতে একটু চকচকে লাগে। আমি একটু ম্যাট কালারের আইশ্যাডো দিতেই বেশি পছন্দ করি, যাতে একটু মনে হয় মেকআপ করেছি তারপরও ন্যাচারাল লাগে, সেই জন্য একটু ম্যাট কালারের দিই। আইশ্যাডোর কালারগুলো কিন্তু আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি, সেগুলো ভালো করে দেখে নেবেন। আমার মতো পুরোপুরি ভালোভাবে যদি সাজতে চান, সুন্দরী হতে চান, এইভাবেই কিন্তু সাজবেন। আর এই যে কাজলটা দেবেন। কাজল ভালো করে দেবেন যাতে চোখটা বড় বড় লাগে। মোটা মানুষদের একটা ভালো একটা উপায় আছে, যাদের চোখ ছোট হয়ে যায় কাজল দিলে কিন্তু চোখ বড় হয়ে যায়। চোখে নিচে মোটা করে কাজল দেবেন যাতে চোখগুলো বড় লাগে। নিচে আবার আইশ্যাডো দেবেন যাতে বড় দেখা যায়। তারপর আমি লিপস্টিক দিয়েছিলাম নুড কালারের, আপনাদের সাথে আগেও শেয়ার করেছি, সেইভাবেই দিয়েছি। আপনারা অনেকে এইভাবে দেবেন, দেখবেন যে আমার মতো অদ্ভুত অদ্ভুত সুন্দর লাগছে। মেকআপ করলে মানুষের চেহারাটা সুন্দর হয়ে যায়। আমাদের যেরকম মেকআপ ছাড়া কিন্তু কেমন যেন দেখতে, মেকআপ দিলেই অদ্ভুত সুন্দর নায়িকা হয়ে গেলাম আমি। এই যে দেখেন আস্তে আস্তে আমি কিন্তু আরও সুন্দর হয়ে যাচ্ছি। লিপস্টিকটা যারা যারা সাজতে পারবেন না আমার এই ভিডিও দেখবেন, ভিডিওগুলো দেখে অনেক সুন্দর করে সাজতে পারবেন। লিপস্টিকের উপরে কিন্তু আবার হাইলাইটার দিয়ে দিলাম যাতে লিপস্টিকের ঠোঁটটা যেন আরও সুন্দর দেখা যায়। এইভাবে চুলটা আঁচড়ে নেব। কোনভাবে চুলটা দিলে বেশি ভালো লাগবে বুঝতে পারছি না। এই হাতটা ভাল লাগবে নাকি গলা ভরা হাতটা ভাল লাগবে বুঝতে পারছি না। তারপরে বোনকে ডাক দিলাম। বোন এসে বললো লম্বা হাতটাই পর, একটা অন্যরকম লাগবে, তাই পরে ফেললাম। আপনারা বলেন তো লম্বা হারে ভাল লাগছিল নাকি এই গলা ভরা হাতটাতে ভাল লাগছিল? সব কিছু আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আর ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর আমার এই মেকআপ ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার মতো এইভাবে সুন্দর করে সাজবেন, দেখবেন কিভাবে সুন্দর রূপসী হয়ে যেতে পারবেন। এরপরে বোন এসে বলছে ভালো লাগছে। বোন বলছে আমাকে কেমন লাগছে তাই বল। আমরা কিন্তু বোন যেভাবে সাজে এইভাবেই সাজি সবসময়। ভাবলাম একটু অন্যরকম সাজি, আমার সবসময় মাঝে মধ্যে মনে হয় একটু অন্যরকম সাজতে, তাই এবার অন্যরকম সেজেছিলাম। সিঁদুরটা লিকুইড সিঁদুর পরেছি, আর এই যে লম্বা হারটা পরেছিলাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন।